তো 'কিশমিশ' এখন স্ট্রিম হচ্ছে হইচইতে। 'ডিজনি প্লাস হটস্টারেও স্ট্রিম হচ্ছে। প্রবাবলি ফ্রিতেই আপনারা দেখতে পাবেন। তো সিনেমাটা যেহেতু হইচইতে স্ট্রিম হচ্ছে, আমি ভাবলাম ওটার একটা কুইক রিভিউ অ্যান্ড রেট্রোস্পেক্ট তৈরি করি। তো থাম্বনেইলে আমি বলেছি 'কিশমিশ কি কপেট?' দেখুন 'কিশমিশের' যে আইডিয়াটা রয়েছে যে দুজন একটা রম-কম, অ্যাকচুয়ালি রম-কম যেখানে দেখা যাচ্ছে রোমিও অ্যান্ড জুলিয়েটের যে লাভ স্টোরিটা রয়েছে উইথ সাম এক্সট্রা টুইস্ট অ্যান্ড টার্ন। সো ইটস আ রম-কম। এবার লাভ স্টোরির যেই গল্পটা ছিল যে টু পিপল আর ইন লাভ বাট পেরেন্টস আর अगेंस्ट देम, টিপিক্যাল লাভ স্টোরি। লাভ স্টোরি 1981 এর যে সিনেমাটা ছিল ওখানেও কিন্তু সেম জিনিস ছিল যে ওদের পেরেন্টস একসময় একে অপরকে ভালোবাসতো, বাট দেয়ার লাভ ডিডন্ট রিচ আ ফাইনাল ডেস্টিনি। এবার ওদের যে রেসপেক্টিভ সন্তান রয়েছে তারাও একে অপরকে ভালোবাসে, কিন্তু হয় কি হয় না। আপনারা চাইলে দেখতে পারেন কুমার গৌরব রয়েছে, রাজেন্দ্র প্রসাদ রয়েছে, ড্যানি রয়েছে। ইটস আ গুড রোমান্টিক ড্রামা। আর এখানেও কিন্তু সেম আইডিয়াটাই নিয়েছে। কিন্তু এখানে ফ্লিপ করা হয়েছে। ওখানে ছিল যে ছেলের বাবা এবং মেয়ের মা। এখানে উল্টো করে দিয়েছে ছেলের মা এবং মেয়ের বাবা। তো ওখানে ফ্লিপটা করেছে এবং দ্যা ট্রিটমেন্ট ইস ডেফিনিটলি ডিফারেন্ট। এখানে অনেক এলিমেন্টস এড করেছে। লাভ স্টোরিতে যে জিনিসটা করেছিল ওখানে ওদের ব্যাক স্টোরিটা মুখে বলা হয়েছিল। দে নেভার এক্সপ্লোরড ইট। এখানে ওদের লাভ স্টোরিটাও এক্সপ্লোর করা হচ্ছে, মানে দেব এবং রুক্মিণী প্রেজেন্ট টাইম লাইনে, টিনটিন এবং রোহিণীর, এবং ওদের বাবা মার লাভ স্টোরি সেটাকেও কিন্তু টিটস অ্যান্ড বিটস এ দেখানো হচ্ছে। এইখানে একটা আলাদা করেছে এবং দ্য ট্রিটমেন্ট ইজ ভেরি ডিফারেন্ট। দ্যাট ওয়াজ মোর ডিপেন্ডেন্ট অন ড্রামা অ্যান্ড ট্র্যাজেডি, মেলোড্রামা যেটাকে বলা যায়। এখানে কিন্তু রম-কম ট্রিটমেন্ট রয়েছে এবং দ্য কালারিং, মানে প্রোডাকশন ডিজাইন যেটাকে বলে, আর্ট, সেট, কস্টিউম, কালার, লাইটিং সবকিছু মিলিয়ে, এডিটিং মিলিয়ে ইটস আ ভেরি ডিফারেন্ট অ্যাপ্রোচ। ইটস ভেরি মডার্ন অ্যান্ড কালারিং যদি আপনারা দেখেন, মানে একটা কার্টুন প্যানেল যেরকম ভাবে তৈরি হয় ওরকম কার্টুন প্যানেলের মতন তৈরি করা হয়েছে, ওরকম ট্রিট করা হয়েছে। মধুরা পালে ডিড অ্যান এক্সেলেন্ট জব। তো ট্রিটমেন্টটাও এটা পুরোপুরি আলাদা। ওখানে কমেডি ছিলই না সেকেন্ড হাফের দিকে আপনারা যখন চলে যাবেন, এবং ক্লাইম্যাক্সটা অ্যাকশন দিয়ে ওরা ফুলফিল করেছিল। এখানে কিন্তু ক্লাইম্যাক্সটা পুরোটা ড্রামা এবং কনভারসেশনের মাধ্যমে তৈরি করেছে, এবং ওখানে যে রেসপেক্টিভ পার্টনার ছিল রাজেন্দ্র প্রসাদের তো পার্টনারই দেখানো হয়নি, এবং যে হিরোইন ছিল তার তার যে ফ্যামিলি পার্টটা ছিল তাদেরকে কিন্তু খুব অ্যাগ্রেসিভ দেখিয়েছে, স্ট্রিক্ট অ্যান্ড অ্যাগ্রেসিভ। মানে লাস্টের দিকে গিয়ে যখন মারপিটটা হয়, এখানে কিন্তু ওই মারপিটটাই নেই, এবং খরাজ মুখার্জির যে চরিত্রের যে ডায়নামিক্সটা রয়েছে এটা কিন্তু একটা নিউ এডিশন। সো কোর কনসেপ্টটা যদি নেওয়াও হয়, আমি বলব ইটস আ নট আ কপি। এখানে অনেক এলিমেন্ট এড করেছে, ট্রিটমেন্টটাকে আলাদা করেছে, এবং খরাজ মুখার্জি যেটা করেছেন সেটা কিন্তু একদম স্টিলার অফ দ্য মুভি। মানে উনি পুরো ক্রেডিটটা নিজের উপর নিয়ে নিতে পেরেছেন। পুরো লাইমলাইটটা উনি শুষে নিতে পেরেছেন। এতটা ইমপ্যাক্টফুল অ্যান্ড এতটা ইন্টারেস্টিং। আর উনি ইনিশিয়ালি স্টার্টেড অ্যাজ আ কমিক ইন দিস সিনেমা। কমিক রিলিফ হিসেবে আসছিল। কিন্তু তারপর আস্তে, আস্তে যে লাস্টে ক্লাইম্যাক্সে যে ছেড়ে ওদের চলে যাবে তার আগে যে ডায়ালগটা দেবে খরচ মুখার্জি, ওটা শুধু দেখবেন। তো ওটা এক্সেলেন্ট। এই সিনেমাটা আমার পারফেক্ট মনে হয়নি 'কিশমিশ'। যেরকম আমার 'দেবকে' ওরকম মনে হয়নি যে হি ডাজন্ট লুক লাইক আ 20 ইয়ার্স ওল্ড। আপনি যতই চেষ্টা করে নিন, আপনাকে ওই জিনিসটা লাগবেন। ইউ হ্যাভ সিন লাইফ। তো ইউ ক্যান নেভার লুক 20। আপনি যতই ওয়েট রিডিউস করে নিন, যতই যা করে নিন, আপনি ১০ ঘন্টা ঘুমিয়ে নিন, আপনার ফেসে ওই ইনোসেন্সটা আসবে না। একটা ২০ বছরের ছেলের যে ইনোসেন্সটা থাকে না, সেটা আসবে না, এবং দেবের ভিতর সেটা আসেওনি। রুক্মিণীকে আমি যদি মেনেও নিই, দেবকে আমি মানতে পারছিলাম না। তো আমার মনে হয়েছিল এটাকে যদি গ্র্যাজুয়েটস না দেখিয়ে, মানে ওরা ব্যাচেলর ডিগ্রি করতে এসেছিল সেটা না দেখিয়ে ওদেরকে যদি মাস্টার ডিগ্রির অবস্থায় দেখাতো, দিস উড হ্যাভ মেড মোর সেন্স কাস্টিং ওয়াইজ। কিন্তু হ্যাঁ, এটা আপনারা অনেকেই বলতে পারেন হয়তো দেবের চরিত্রটা, মানে যেটা প্রেজেন্ট টাইম লাইনে সেটা একজন করলো, ওটাও আরেকজন করলো। বাট আপনাকে ব্যবসায়িক ব্যাপারটাও দেখতে হবে। আপনি যখন একজন সুপারস্টারকে নিচ্ছেন, তাকে দেখিয়ে আপনি সিনেমাটা বিক্রি করছেন, তাকে আপনি মেক্সিমাম স্ক্রিন টাইম দিতে চাইবেন। তো গিভেন দি কমার্শিয়াল প্রসপেক্ট, ফাইন, বাট আমার দেবকে মনে হয়নি যে ও একটা টিনেজার হিসেবে সেল হচ্ছে। তাছাড়া যে সময় সিনেমাটা বানিয়েছে অ্যান্ড এখনো অবধি আমি বলতে পারি লাস্ট ১০-১৫ বছরের ভিতর ইট ইস ওয়ান অফ দি মোস্ট ওয়েল এক্সিকিউটেড রোমান্টিক কমেডি সিনেমা। মানে এরকম রোমান্টিক কমেডি সিনেমা খুব কম হয় যেটাকে খুবই নিউ এজ ভাবে ট্রিট করা হয়েছে। প্রোডাকশন ডিজাইন অ্যান্ড আর্ট ডিজাইন প্রচন্ড ভালো, এবং যেভাবে ক্যারেক্টারের যে এনার্জিটা আনতে পেরেছে, কাস্টিং মিসম্যাচ হয়েছে, বাট যে এনার্জিটা আনতে পেরেছে, সে কমলেশ্বর মুখার্জি হোক, দেবের মা হোক, দেব হোক, রুক্মিণী হোক, অসাধারণ। এবং লিলি চক্রবর্তী তো খুবই অল্প প্রেজেন্স, বাট শি শি ব্রট আ সার্টেন কাইন্ড অফ ওয়ার্মথ। তো আমি হাইলি রেকমেন্ড করব, আপনাদের কাছে যদি হইচই সাবস্ক্রিপশন থেকে থাকে এবং আপনারা যদি এখনো কিশমিশ না দেখে থাকেন, দেখুন।
এবং আপনাদের বাবা-মাকেও দেখান, তারা কিন্তু বলতে পারে এটা কিন্তু লাভ স্টোরি থেকে কপি। কিন্তু আপনারা বলবেন লাভ স্টোরি ওয়াজ আ ড্রামা মুভি। দিস ইস মোর অফ আ রোমান্টিক কমেডি মুভি।